পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী রবিবারই একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তি স্বাক্ষরের প্রবল সম্ভাবনা রয়েছে বলে শুক্রবার পশ্চিমা ও ইরানি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। খসড়া চুক্তি অনুযায়ী আগামী শনিবারের মধ্যে চূড়ান্ত বয়ান প্রস্তুত করা হবে, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ক্যালিবাফ সম্মিলিত স্বাক্ষর করতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ঘোষণা করেন, চুক্তি প্রস্তুত থাকায় তিনি ইরানের উপর নতুন কোনো হামলা চালাচ্ছেন না। তবে বিশ্লেষকদের মতে এই চুক্তিতে ট্রাম্পের চাওয়া খুবই সামান্যই পূরণ হচ্ছে। শুধু গত ফেব্রুয়ারিতে ইরানের বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হচ্ছে। রয়টার্স জানিয়েছে, চুক্তির শর্তগুলো মূলত তেহরানের দাবি অনুযায়ী নির্ধারিত হয়েছে। ইরানের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, এই চুক্তির ফলে ইরানের তেলের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তাদের ফ্রিজ বা অবরুদ্ধ থাকা শত শত কোটি ডলার তহবিল ফিরিয়ে দেওয়া হবে এবং লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। ইরানের মেহের নিউজ এজেন্সির দাবি, যুক্তরাষ্ট্রকে আরও বড় ছাড় দিতে হচ্ছে। এর মধ্যে রয়েছে ইরান সীমান্ত থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে অন্তত $300 বিলিয়ন একটি ক্ষতিপূরণ পরিকল্পনা জমা দেওয়া। পরমাণু ইস্যুটিকে আপাতত পরবর্তী আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। এদিকে এই শান্তি চুক্তির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2% বেশি কমেছে। তবে এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য মেনে নেওয়া কঠিন হতে পারে, কারণ তারা এই আলোচনার অংশ ছিল না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সাফ জানিয়ে দিয়েছে, ইরানের সাথে এই সমঝোতা চুক্তিতে ইসরায়েল কোনো পক্ষ নয়।